আমরা একসাথে কাজ করতে চাই। আমরা যারা জুলাই একসাথে আন্দোলন করেছি এবং এখন ডাকসুর এখানে নেতৃবৃন্দ আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আছে এবং এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার আছে মুস্তাফিজ স্যার। তো এই যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের এই সমাজ তারা সৎ নেতৃত্ব চাচ্ছে। তো এই সৎ নেতৃত্বের জন্য আমরা যারা তরুণরা আছে আমাদেরকে দায়িত্বশীল হইতে হবে, আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে, সমাজের কল্যাণের কারণে আমাদেরকে হইতে হবে। বিগত সময়ে এখানে অনেক নেতৃত্ব এসেছে, তারা অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। তারা নৈতিকতা সবক দিয়েছে কিন্তু তারা দেশকে বিক্রি করে দিয়েছে। তাদের কথা এবং কাজের মধ্যে সবসময় দ্বিচারিতা ছিল। সে কারণে এখানে তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি আছে। আমি সবাইকে অনুরোধ করবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করি এবং এই অঞ্চলের মুক্তির জন্য আমরা যেন কাজ করি। শহীদ আবরার ফাহাদ যে জন্য জীবন দিয়েছে, শহীদ আমিন যে জন্য জীবন দিয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ এবং বাকি যে শহীদরা আছে যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সে বাংলাদেশের জন্য যেন আমরা একসাথে কাজ করি। কাজ করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে সম্মানিত করবে, আপনাকে মর্যাদার আসনে আসীন করবে। নিয়তের পরিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে নিয়তের পরিশুদ্ধতার কারণে না থাকার কারণে আমাদের কাজে মধ্যে আমরা ব্যর্থ হই। সেই কারণে সবসময় যেন নিয়তের পরিশুদ্ধতা থাকে, সবসময় যেন দেশের জন্য দরদ থাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য যেন আমরা একসাথে কাজ করি। এটা যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মানিত করবে, মর্যাদার আসনে আসীন করবে। আর ডাকসুর পক্ষ থেকে আমরা বলতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে। তো আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীর প্রতিনিধি, একই সাথে বাংলাদেশের কোনো প্রান্তরে কেউ যদি জুলুমের শিকার হয়, কেউ যদি মজলুম হয়, আমরা ডাকসুরতে যারা আছে আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কোনো ভয় পাবেন না। আবু সাইদ যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আপনার মা যেভাবে প্রতিবাদ করেছিল, আমরা ডাকসুরতে যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে, আমরা প্রত্যেকেই অন্যায়ের প্রতিবাদ করব এবং সত্যের পক্ষে সবসময় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এর সাথে আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি এবং ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি কোনো ধরনের ইনজাস্টিসের শিকার হন সেটা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলছি এই জুলাই বিপ্লবের পরে আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করবো এবং আমি এই জায়গায় আশাবাদী। এখানে অনেকে এসেছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শিক ভিন্নতা আছে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, শহীদ আবরার ফাহাদের যে আকাঙ্ক্ষা, সেই প্রশ্নে আমরা সবাই কিন্তু এক আছি। এই জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার, ন্যাশনাল কনসেনসাস, যেটা গত 54 বছর আমরা তৈরি করতে পারিনি এবং আমি বিশ্বাস করি আমরা পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য দোয়া করছি এবং আমাদের জন্য দোয়া চাই এবং শহীদ করি।